নাউজুবিল্লাহ বলে আমাকে একটু সাহায্য করবেন, সেম নেকি আমাকে এবং আপনাদের প্রত্যেককে দেওয়া হবে। এই সারপ্রাইজটা কি ছোট হলো? আর একটু জোরে বলেন। তাহলে এখন তো আওয়াজ করা যাবে, এমনি আবার এক সময় আওয়াজ করেন না, সময় মতো আওয়াজ করবেন। মুহতারাম হাজরিন, বর্তমান সমাজে আমাদের দেশে অন্যদের কথা বাদ দিলাম, মুসলমানদের ভিতরেও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রতিযোগিতা, জোড়ানের প্রতিযোগিতা নাই, তোড়ানের প্রতিযোগিতা। বড় অবাক লাগে, বড় অবাক লাগে। কয়টা কথা বলবো, এদেশের মুসলমান এখনো দিনই চেনে না। দিন 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 কারে বলে তাই চেনে না, অথচ নিজেকে পাক্কা দিনদার মনে করে। দিন কাকে বলে তাই চেনে না। আমি যদি এখন পরীক্ষা নিই, এখন ফেল করবে। আমাদের দেশের মানুষ দিন মনে করে দুইটা জিনিসকে, আকায়েদ আর ইবাদত। আকায়েদ আর ইবাদত, এই দুইটাকে আমাদের দেশের মানুষ দিন মনে করে। যারা আকীদা বিশ্বাস সহি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, তিলাওয়াত আছে, জিকির আছে, 3 তসবিহ, 6 তসবিহ, 12 তসবিহ, 13 তসবিহ, চিল্লা লাগায়, খানকায় যায়, পীরের দরবারে যায়, তারপরে কি বলে মাদ্রাসা করে, মসজিদ করে। এই জাতীয় কাজগুলি যারা করে আমরা বলি সে পাক্কা দিনদার। নো, এই লোকটা যা বললাম সব কিছু করে মাত্র 2টা করছে, একটা হলো আকায়েদ আর একটা হলো ইবাদত। দিনদার হতে চাইলে আরো 3টা লাগবে, তার মধ্যে একটা হলো মুআমালাত, আর একটা হলো মুআশারাত, আর একটা হলো আখলাক। আকায়েদ তো মূল, এটাকে বাদ দিলে আর থাকে 4টা। 4টার মাত্র একটা আমার মধ্যে আছে, আর 3টাই আমার মধ্যে নাই। আমি কি করে দিনদার? আমি কি করে দিনদার? হেদায়া কিতাব খুলে দেখেন মুআমালাতের বর্ণনা, খুলেন হেদায়া, কিন্তু মুআমালাকে দিন মনে করি না। মুআশারাতের বর্ণনা কোরআন হাদিসে ভরা, মুআশারাতকে দিন মনে করি না। আখলাকের বর্ণনা, তাজকিয়ার সমস্ত কিতাবের মধ্যে আখলাকের বর্ণনায় ভরা, কিন্তু সেটাকে আমরা দিন মনে করি না। মাত্র 2টা জিনিস নিয়ে নিজেকে কমপ্লিট দিনদার মনে করছি। এটা আমাদের জন্য পরবর্তী জীবনের জন্য ভয়ঙ্কর একটা দুঃসংবাদ। এই 2টা দিয়ে কমপ্লিট দিনদার হওয়া যায় না। আমার এই হাতটা কমপ্লিট হওয়ার জন্য কয়টা আঙ্গুল লাগবে? যদি 3টাই না থাকে, কথা বলেন। এক ছেলে চৌধুরীর পোলা, বড় ডিগ্রি অর্জন করছে, বিয়ে করতে গেছে আর এক চৌধুরীর মাইয়ারে বিয়ে করছে। সে আবার বিশ্ব সুন্দরী, সব ঠিকঠাক আছে। বাসর ঘরে গিয়ে দুইকে দেখে স্বামীর বাম হাতের আঙ্গুল 2টা। পরের দিন দাদির কাছে এসে চৌধুরীর মাইয়া বলবে, ও দাদি তুমি কার সাথে বিবাহ দিলে আমারে? কেন? চৌধুরীর পোলা, বড় ডিগ্রি আছে, দেখতে কত সুন্দর। সব ঠিকঠাক আছে, কিন্তু বাম হাতের দিকে তাকায় দেখছো ওইটা হাত না পেলাস? হাতের তো থাকে 5টা, হের আছে কয়টা? 2টা তো প্লাসের থাকে। কথা বলেন না কেন ভাই? 2টা থাকে কিসের? প্লাসের। প্লাসের 2টা হাত না প্লাস? মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, এই হাত কমপ্লিট হতে চাইলে 5টা আঙ্গুল দরকার। কমপ্লিট দিনদার হতে চাইলে, কমপ্লিট দিনদার হতে চাইলে, আল্লাহওয়ালা বুজুর্গ কুতুব তো বহুত দূর কা বাত, সে তো দিল্লির কথা। দিনদার হতে চাইলেই তাকে লাগবে 5টা। আমাদের ভিতরে আছে কয়টা? 2টা, আকায়েদ ইবাদত। তা কতটুকুন আছে জীবনে কোনোদিন চেক করে দেখি নাই। জীবনে কোনোদিন চেক করে দেখি নাই আকীদার কি হালত, ইবাদতের কি হালত, এই 2টাও চেক করে দেখি নাই। মনে করতেছি আমি পাক্কা দিনদার। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমার দেশের দিকে যদি এখন তাকানো যায়, ম্যাক্সিমাম ফ্যামিলির ভিতরে একটা জিনিস দেখা যায় বন্ধুরা, আমার নিজের চোখে দেখেই বলতেছি, এখন ভাই ভাইয়ের ভিতরে দূরত্ব, ভাই বোনের ভিতরে দূরত্ব, চাচা ভাতিজার ভিতরে দূরত্ব, মামা ভাগ্নের ভিতরে দূরত্ব। খুব ভালো করে বুঝবেন, হাদিসে পাকে আল্লাহ পাকের রসুল আমাদেরকে জানাইছেন, কোন সন্তানের যদি বাবা মারা যায় আর এই বাবা ইন্তেকালের পরে যদি সে তার বাবার হক আদায় করতে চায়,
তাহলে চাচার সঙ্গে বাবা সুলভ আচরণ করার বিকল্প কোনো পথ নাই। হাদিস খুলে দেখেন, কিতাব খুলে দেখেন, কারো যদি মা দুনিয়ার থেকে বিদায় নেয়, এই মা যাকে আমি কবরস্থ করে আসলাম, পরবর্তী লাইফে আমি আমার মায়ের হক যদি আদায় করতে চাই, তাহলে আমার খালা এবং মায়ের বান্ধবী যারা আছে তাদের সঙ্গে মা সুলভ আচরণ করার বিকল্প পথ নাই। বাবার অবর্তমানে চাচা এবং বাবার ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে যেমন সুন্দর আচরণ করতে হবে, তেমনি বাবার মতো তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে যদি আমার সুযোগ থাকে আর তাদের প্রয়োজন হয়। মার অবর্তমানে খালাকেও আর্থিক সহযোগিতা করতে হবে। বন্ধুরা, আমার মার বান্ধবীদেরকে মা সুলভ আচরণ করতে হবে, সহযোগিতা করতে হবে যদি আমার সুযোগ থাকে আর তাদের যদি প্রয়োজন হয়। কিন্তু আমরা কি দেখি, বাবা ইন্তেকালের পরের দিন চাচা ভাতিজার ফাইট শুরু হয়ে যায়। বাবা ইন্তেকালের পরে চাচার হক আদায় করবে তো বহুত দূর কা বাত, চাচার সাথে তখন ফাইট করে। কেন? এতদিন বাবার জন্য পারি নাই, আজকে বাবারে মাটি দিয়ে আসছি, এখন তোরে দেখে ছাড়বো। চাচাও ওই রকমই, ভাতিজা যেহেতু নাবালেক, ওর পক্ষে কেউ নাই, আর আমি তো খানিকটা নেতাই। এই চান্সে 51 যেই জমি জমা যা ছিল সবচেয়ে উন্নত পয়েন্টের জায়গাগুলো চাচা নিজ নামে জোর করে দখল করে খায়, ইয়াতিমটার এসে বঞ্চিত করে রাখে। আল্লাহ পাকের রসুল স্পষ্ট বলে দিয়েছেন, এই যে তুমি আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করে দিলে, মনে রাখবে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু আত্মীয়তার সম্পর্ককে ছিন্নকারী হওয়ার কারণে, এই এক অপশনের কারণে তোমাকে জাহান্নামে পড়তে হবে। নামাজ পড়ছো, রোজা রাখছো। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথা, আপনারা মনে হয় বুঝবেন, কারণ এখানে আলেম বেশি। পুরা 30 পারা কোরআনে রব্বুল আলামিনের দয়ার কথা হাজার জায়গা আছে। দয়ার কথা, আল্লাহ এত বড় দয়াশীল, এত বড় মাগফিরাতওয়ালা, এত বড় ক্ষমাশীল, বহুত আছে। গভীরভাবে লক্ষ্য করে দেখেন, রব যে দয়া, মায়া, মাগফিরাতের যত ঘোষণা দিয়েছেন সবগুলি তার হক। কথা বলেন না কেন? অনেক বড় দয়াশীল, অনেক বড় ক্ষমাশীল। এই ক্ষমা যে করবেন কার হক? ওনার নিজের হক যেটা, সেটা। মুআমালাত নষ্ট, মুআমালা তো বান্দার সাথে হয়, আল্লাহর সাথে তো মুআমালা হয় না। মুআশারাত তো বান্দার সাথেই বেশি হয়, আখলাক তো বান্দার সাথেই বেশি হয়। তাহলে কোরআন শরীফের যত দয়া মায়া যা আছে সব হলো ইবাদতের ব্যাপারে। আল্লাহর সাথে যে হক আছে সেই হক সমস্যা করছি, রবের দয়ায় মাফ করে দিবেন। বান্দার সাথে যে ঝামেলা হয়েছে রব জানায় দিয়েছেন, এটা বান্দার সাথে মিউচুয়াল করে আসতে হবে। কার সাথে মিউচুয়াল করে আসতে হবে? কোরআন শরীফের এত দয়া, অত দয়া, অত দয়া, এগুলি শুনে আপনি ভাইয়ের সাথে আচরণ খারাপ করবেন, ভাতিজার সাথে আচরণ খারাপ করবেন? রবের দয়ার অন্ত নাই, তবে ভাতিজার সাথে আচরণ খারাপ করলে সেটা রব মাফ করবেন না। রবের দয়ার কোনো অভাব নাই। বোনকে বঞ্চিত করেছেন, এই অপরাধ রবের যত বড় দয়াই হোক, রব আপনারে ক্ষমা করবেন না, অপশন জানাইয়া দিয়েছেন। আমাদের দেশে এখন কি হয়, ম্যাক্সিমাম জায়গাতে হলো এমন বর্তমান সময়ের সিস্টেম, বন্ধুর সাথে সম্পর্ক ভালো, ভাই বোনের সাথে না। ফ্রেন্ডের সাথে সম্পর্ক ভালো, ভাই বোনের সাথে না। বন্ধু বন্ধুর বউকে নিয়ে আসে তার বাসাতে এবং তাদেরকে উন্নত মানের খাবার খাওয়ায়, যাওয়ার সময় আবার উন্নত মানের সারপ্রাইজ গিফট তাদেরকে বক্স গিফট দিয়ে দেয়। অথচ বড় বোন যে মা যতটুকু তাকে ছোটবেলায় লালন করেছিল, সেম টাইম তার চাইতে বেশি কোলে বহন করেছে তার বোন। এরকম বোনও আমাদের সমাজে আছে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। যেই বোন আমাকে ছোট্টবেলায় তার কোলে লালন করলেন, যেই বোন মায়ের কর্মব্যস্ততার সময় আমার টয়লেটটাকে পরিষ্কার করে দিলেন, যেই বোন মায়ের ব্যস্ততার সময় আমাকে গোসল করাইলেন, যেই বোন মায়ের ব্যস্ততার টাইমে আমার খাবার খাওয়াইলেন, যেই বোন ব্যস্ততার টাইমে আমাকে গোসল করাইলেন,
যেই বোন তার কোলে বহন করতে করতে স্কিন একটু মোটা হয়ে গেল, আপনারা দেখছেন কি না? অনেকের কিন্তু স্কিন যদি খোলা থাকে তাহলে এটা একটু মোটা হয়ে যায়। সেই বোন বাবা ইন্তেকালের পরে তার নিজের পাওনাটাই চেয়েছে ছোট ভাইয়ের কাছে, ভাই বাবা তো মারা গেছে, আম্মাও তো মারা গেছে, তো আমি কতটুকুন পাই আমাকে একটু দাও না, তুমি তো অনেক বড় শিক্ষিত, লক্ষ টাকা তুমি বেতন পাও, অনেক ব্যবসা তোমার আছে, আমার ফ্যামিলি তো কষ্টে চলে, তোমার দুলাভাই তো কাজ করতে পারে না, আমারটুকুন আমাকে দাও। বোন কেন তার পাওনাটা কেন চাইলো? এজন্য এলাকার মাতব্বরদেরকে ডেকে নিয়ে এসে যদি 16 আনা পায় 8 আনা দেয়, আর 8 আনা মুরব্বীদের চোখ রাঙ্গানিতে ক্ষমা করে দিতে হয়। আপনাদের কিশোরগঞ্জে আছে কিনা জানি না, সিরাজগঞ্জে আমরা দেখেছি অনেক সময় গ্রাম্য মুরব্বী যারা তাদের চোখ রাঙ্গানি, তারা ফতুয়া দেয়, বন্টন নামা দেয়। কি বন্টন নামা? বোনেরা তো বাড়ির অংশ পায় না। এই গার্ডিয়ান, আপনাকে এই পাওয়ার কে দিল? রব বলেছেন লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন, বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর দেশে বিদেশে নগদ যেখানে আছে, যেখানে ভাইয়ের অংশীদার সেখানে বোনের অংশীদার, যেখানে ভাইয়ের হিস্সা সেখানে বোনের হিস্সা। আজকে বোনকে বাড়ি থেকে যারা বঞ্চিত করলো, যেই মাতব্বরেরা আল্লাহর আদালতে এই মাতব্বরদের বিরুদ্ধে আবার আপিল হবে, কেস হবে, মামলা হবে, এটা দেখার জন্য তো মরার পরে আদালত দেখা দরকার নাই। ৩৬শে জুলাইয়ের পরের, আগস্ট জুলাইয়ের পরের বাংলাদেশের আদালত দেখলেই বোঝা যায়। দেখেন নাই ৩৬শে জুলাইয়ের আগে এদেশের দলামানিক না কালামানিক অনেক বড় বিচারপতি, তার দম্ভ, তার পাওয়ার, তার অহমিকা চরমে ছিল। সে টকশোতে গিয়ে উপস্থাপিকের উপরে আক্রমণ করত, যাকে তাকে অমক্কার অমক্কার বলতো। অমক্কার মানে শুরুটার বললাম না আর কি, অমক্কার অমক্কার বলতো, দে যেত তাকে মারতে। সে কত মানুষের বিরুদ্ধে অবিচার করেছে। এখন বলেন তো দেখি, সেই বিচারক এখন আসামির কাঠগড়ায়। গতকালকের বিচারক আজকের আসামি। মনে রাখতে হবে এই অঞ্চলের মডলদেরকে, এই অঞ্চলের গার্ডিয়ানদেরকে, এই অঞ্চলের সালিসিয়ানদেরকে, এই অঞ্চলের নেতাদেরকে। আপনার জীবনে যদি কোনো একজন মেয়েকে তার বাবার ন্যায্য পাওনা থেকে যদি বঞ্চিত করেছেন, অপেক্ষা করেন মরণের পরে। এখন আপনি বিচারক ছিলেন, তখন আপনার বিরুদ্ধে বিচার হবে, আপনি তখন আসামি হবেন। দুঃখের কথা, তখনও আমি আমার ফ্যামিলির কাউকে নেই, অপারেশন হয়েছিল আমি ঢাকাতে তখন। কিন্তু তৃতীয়বার যখন আমার অ্যাক্সিডেন্ট হলো, সেই অপারেশনে আমার ভয়, আল্লাহ, আতঙ্ক কে দেখে? নবী আলাইহিস সালাম তৃতীয়বার ওনার সাক্তে সাদর হয়েছে, ভয় তো থাকবেই। এরপরে সাক্তে সাদর হওয়ার পরে পয়গম্বরকে জিবরাইল আমিন বললেন, এখন আপনি দাঁড়ান। নবী আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। জিবরাইল আমিন তখন নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি উত্তর করলেন, মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া নই, পড়তে জানি না। জিবরাইল আমিন তখন পয়গম্বরকে ধরলেন, বুকে জড়ায় ধরলেন, চিপ দিলেন। ফাআখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ, আমাকে ধরলো, চিপ দিল। সুম্মা আরসালানি, এরপরে ছেড়ে দিয়ে বলে, ফাকালা ইকরা, আপনি পড়ুন। নবী আলাইহিস সালাম বলেন, আমি আবারও বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া নই, পড়তে জানি না। জিবরাইল আমিন সুম্মা আখাদানি ফাগাত্তানি, আবার ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন, বলেন পড়ুন। আমি আবারও তাই বললাম। তিনবার এমনটি করার পরে আমাকে জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5 আয়াত সূরা আলাকের প্রথম 5 আয়াত পর্যন্ত পড়লেন। এরপরে নবী আলাইহিস সালাম পড়া শুরু করে দিলেন। খুব ভালো করে বুঝবেন, জিবরাইল আমিন পয়গম্বরকে 3 বার ধরে বুকে সিনাতে চাপ দিয়েছেন, অবশ্যই কিছু দিয়েছেন। কথা বলেন, কথা বলেন। এ কারণেই আমাদের আসাতাজায়ে কেরাম বলেন, এই ইলম সিনা বাসিনা, এই ইলম সিনা বাসিনা। এ কারণেই পৃথিবীর কোনো কওমি মাদ্রাসা অনাবাসিক হয় না।
কোনো কওমি মাদ্রাসা অনাবাসিক হয় না, সাহাবাদের থেকে শিখতে হয়। এই ইলম সিনা বাসিনা এই ইলমকে অর্জন করতে হয়। এই জন্য পৃথিবীর অন্য কোনো জ্ঞান বিজ্ঞান বেয়াদবি করে কেউ অর্জন করতে পারলেও কোরআনের জ্ঞান বিজ্ঞান কোনো বেয়াদবের সিনাতে আল্লাহ তাআলা দান করে না। বিলখুসুস যার কাছ থেকে এই ইলম অর্জন করবে, তার সাথে যদি বেয়াদবি করে তার কপালে কোনোদিন ইলম নসিব হয় না। যদি শব্দের ইলম নসিব হয়ও, যদি হয়তো নাই, ইনকেস যদি হয়েই যায়, তাহলে তার ভিতরে ইলমের নূর, প্রকৃত জিনিস, হেদায়েত এগুলি তার ভিতরে থাকে না। সে নিজে গোমরা হয়, গোমরাদের ইমাম হয়ে যায়। মুহতারাম হাজরিন, ওইটা আলাদা সাবজেক্ট, ওইটা আমি আজকে বলবো না। নবী আলাইহিস সালাম তখন পড়া শুরু করলেন, 5 আয়াত পড়ে ফেললেন। এবারে জিবরাইল আমিন আমার পয়গম্বরকে বললেন, আছেন নিচে নেমে যাই। পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসলেন। আল বিদায়া ওয়ান নিহায়াতে আপনারা দেখতে পারেন। নিচে আসার পরে জিবরাইল আমিন শক্ত পাথর, এক পাথরের ওইখানে বাম পায়ের গোছা দিয়ে আঘাত করলেন। আঘাত করতেই জিবরাইল আমিনের পায়ের আঘাতের জায়গা থেকে পানির ঝর্ণা বের হওয়া শুরু হয়ে গেল। আমরা যেমন টেপ ছেড়ে দিলে তো উপরের পানি নিচ থেকে বের হয়, আর জিবরাইল আমিন পায়ের গোছায় ধাক্কা দিয়েছে, নিচের পানি উপরের দিকে ওঠা শুরু করছে। তো উপরে তো পানি ছিল না, তো নিচেরটা খুব স্পিডে পানি উঠতেছে। জিবরাইল আমিন নিজে অজু করলেন, পয়গম্বরকে বললেন, পয়গম্বর আমি যেমনটি করছি আপনি তেমনটি করেন, এটার নাম ওযু। নবী আলাইহিস সালাম অজু করলেন। এরপরে জিবরাইল আমিন পয়গম্বরকে সাথে করে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল আমিন ইমাম, আমার নবীজি মুসল্লি মুক্তাদি, নামাজ 2 রাকাত হয়ে গেল। এরপরে জিবরাইল আমিন পয়গম্বরের কাছ থেকে চলে গেলেন। নবী আলাইহিস সালাম তখন আসতেছিলেন বাড়ির দিকে, কিন্তু সেই মুহূর্তে নবী আলাইহিস সালামের ঘাড়ের এই রগগুলি এভাবে দাফাদাফি করতেছিল। ভয় আতঙ্ক থাকলে এই রগগুলি একটু মোটা হয়, দাফাদাফি করতে থাকে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। আসার পরে বললেন, জাম্মিলুনি জাম্মিলুন, খাদিজা তুমি আমাকে একটু কম্বল দিয়ে জড়িয়ে ধরো। কেন? ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনেরই আশঙ্কা করতেছি, আমি ভয় পাচ্ছি, না জানি একটা কিছু হয়ে যায় নাকি, এজন্য তুমি আমাকে একটু কম্বল দিয়ে জড়িয়ে ধরো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে জড়ায় ধরলেন। এরপরে ফাআখবারাহু আল খবর, পুরা ঘটনা যা ঘটছে টোটাল আম্মাজান আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি বর্ণনা করলেন যে আজকে আমার ওই গর্ত থেকে এরকম এক লোক বের করে নিল, সিনা চাক করলো, আমাকে পড়তে বলল, তার ইসের সাথে আমাকে লাগায় নিল, ছেড়ে দিল। এই যা ঘটনা টোটাল বলছে, বলার পরে বলতেছেন আমি তো খুব শঙ্কা বোধ করতেছি। এই কথা বললেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের রাসূলকে যেই কথাটা বলেছিলেন সেটা হলো, ফাকালাত খাদিজা কাল্লা ওয়াল্লাহ, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পয়গম্বরকে ডেকে বললেন, আপনি চিন্তিত কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? কাল্লা, কখনোই না, ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক কখনোই আপনাকে অসম্মানী করবেন না, আপনার অমঙ্গল করবেন না। কেন? তোমার এত বিশ্বাসের জায়গাটা কোথায়? আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন রাদিয়াল্লাহু আনহা, আপনার ভিতরে 5টা অস্বাভাবিক মানবিক গুণ আছে। অস্বাভাবিক মানবিক গুণ আপনার ভিতরে আছে 5টা। 1 নাম্বার ইন্নাকা লাতাসিলুর রাহিমা, 2 নাম্বার তাহমিলুল কাল্লা, 3 নাম্বার তাকসিবুল মা'দুম, 4 নাম্বার তাকরিজ যায়ফ, 5 নাম্বার তুঈনু আলা নওয়াইবিল হক। খুব ভালো করে বুঝবেন, এই গুণগুলি পয়গম্বরের নবুয়তের পরের গুণ না আগের গুণ?
কথা বলেন না কেন? নবুয়ত প্রাপ্ত মাত্র সূরা আলাকের 5 আয়াত পেয়ে আম্মাজানের কাছে এসে ভীতু সন্ত্রস্ততার কথাকে ওখানে প্রকাশ করলেন। এর পরবর্তী বর্ণনা এ হাদিস অনেক লম্বা, অনেক লম্বা। এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর শান্ত হলে তাকে সঙ্গে করে ওই যে নিয়ে গেল আগের অনেক পূর্বের যুগের এক পাদ্রীর কাছে। সে কি বললেন, উনি কি বললেন, এটা লম্বা কথা আছে, আমি ওই পর্যন্ত যাব না। আমার কথা হলো, আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে কতটা বিশ্বাসের জায়গা থেকে আজমের সাথে বলতেছেন, কাল্লা ওয়াল্লাহ, কখনোই না, কসম আল্লাহ, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অসম্মানী করবেন না, কখনোই আপনাকে পর্যদস্ত করবেন না, আপনার ক্ষতি কখনোই হতে পারে না। কেন? আপনার ভিতরে 5টা মানবিক গুণ আছে। এই গুণ পৃথিবীর কারো ভিতরে থাকা তার মানে তার জীবনেও কোনোদিন রব তার ব্যাপারে অমঙ্গলের ফয়সালা করে না। সেই গুণগুলি একটু দেখি আমাদের ভিতরে কতটুকুন আছে। নবীজি নবী হওয়ার আগে যে অনুপম চরিত্র তার ছিল, যে উন্নত চরিত্র, যেই চরিত্রের কারণে পয়গম্বরকে পয়গম্বর হিসেবে মানতে দুনিয়া বাধ্য হয়ে গেছে, যেই চরিত্র পয়গম্বরের ভিতরে থাকার কারণে পয়গম্বরের প্রতি মানুষের আস্থা একেবারে পুরা মক্কার ভিতরে আস্থার একমাত্র জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই অনুপম চরিত্র, উন্নত গুণাবলীর 1 নম্বরের গুণ, ইন্নাকা লাতাসিলুর রাহিমা। যতটুক পর্যন্ত আওয়াজ যায়, আমাদের দেশে তো সিরাতুন নবীর উপরে প্রচুর আলোচনা হয়। পয়গম্বরের সিরত শুনে আমরা কান্না করি, পয়গম্বরের সিরত শুনে আমরা ভাবাবেগে অস্থির হয়ে যাই। বাট আমাদের সিরত তো চেঞ্জ হয় না, আমাদের চরিত্র তো পরিবর্তন হয় না, আমাদের স্বভাবের তো ইনকিলাব হয় না। সাধারণ লোক তো বহু দূর কাবাত, আমার মতো বিশিষ্ট জনের ভিতরেও তো এই সিফাতগুলি আমরা আনতে পারলাম না। নবী হওয়ার আগেই যদি তার চরিত্র এত উন্নত হয়, নবী যখন নবী হয়ে গেলেন তখন আরো বেশি। আপনারা দেখেন, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত দায়িত্ব পায় নাই ততক্ষণ চলাটা একটু এদিক সেদিক হলেও, দায়িত্ব পাওয়ার পরে তার চলা চেঞ্জ হয় কিনা? কথা বলেন, তার কথা চেঞ্জ হয় কিনা, তার আওয়াজ চেঞ্জ হয় কিনা, তার চলার গতি চেঞ্জ হয়, বলার গতি চেঞ্জ হয়। কেন? দায়িত্ব এসেছে। বিশ্বনবীজি নবুয়ত প্রাপ্তির আগে যেই গুণাবলী ছিল তার মধ্যে একটা হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা। নাম্বার 1, নবীজি আত্মীয়তার সম্পর্ককে জোড়ান, আত্মীয়তার সম্পর্ককে নবীজি জোড়ান। আমরা কি করছি? আমরা কি করছি? আমাদের রাসূল তো আমাদেরকে বলছেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক। ভালো করে বুঝবেন কথাগুলি, সারা জীবন শুধু পড়ছি তাহলে হবে না, একটু ভালো করে বুঝতেও হবে। নবী বলেন সিলমান কাতাক, যে তোমার সাথে আত্মীয়তাকে ছিন্ন করতে চায় তার সাথে তুমি আত্মীয়তা জোড়াও। এটা পয়গম্বরের অর্ডার। আমি অমুকের সাথে আত্মীয়তার সুন্দর আচরণ করি, নো, এতটুকুন যথেষ্ট না। আমার সাথে আরেকজন আত্মীয়তার সম্পর্ক ভালো রাখি, আমি তার সাথে ভালো রাখি, এতটুকুন যথেষ্ট না। সিলমান কাতাক, যে তোমার সাথে আত্মীয়তা রাখতে চায় না, ছিন্ন করতে চায়, ভাই কথা বলতে চায় না, ভাই জুলুম করে, ভাই দেখলে সালাম দেয় না, চাচা দেখলে সালাম দেয় না, ভাতিজা পাশ কাটিয়ে চলে যায়, ও আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। নবীজি বলেন সিল, তুমি এটাকে জোড়াও। ও কাটতে চায়, তুমি জোড়াও। তুমি যদি কাটতে চাচ্ছে তাকে না জোড়ায় তুমি যদি কেটে দাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। তুমি যদি কেটে দাও, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে না। এ ফতুয়া আহমদ শফি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির না, কায়েদে মিল্লাত জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহির ফতুয়া না, বর্তমান বাংলাদেশের জিন্দা শাহজালাল মামুনুল হকেরও ফতুয়া না।
মামুনুল হক সাহেবের আব্বা আমার উস্তাদে মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির ফতুয়ানা, পাকিস্তান আর বাংলাদেশের গ্র্যান্ড মুফতির ফতুয়ানা, মক্কা মদিনার কোন গ্র্যান্ড মুফতির ফতুয়ানা। এই ফতুয়া স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি বলেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাতে। বলুন তো দেখি, বর্তমান আমাদের সমাজে সম্পর্ক জোড়ানের প্রতিযোগিতা না তোড়ানের প্রতিযোগিতা? আওয়াজ করবেন কি আপনারা একটু? নাকি নিয়ত করে আসছেন যে হুজুরকে যেহেতু হাদিয়া দিতে হবে, যত কথা হুজুর বলবে, আমরা যেহেতু হাদিয়া পাবো না সুতরাং কোনো আওয়াজ করব না? এই জাতীয় কোনো প্ল্যান নিয়ে আসতেন এখানে? এরকম কোনো প্ল্যান নাই? তাহলে একটু জায়গা মতো কথা বলেন। তাহলে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আল্লাহ পাকের রসুল বলেন, আদ-দাল্লু আলাল খায়র কাফাইলিহি। যে ব্যক্তি ভালো কাজ করে আরেকজন ভালো কাজের সহযোগিতা করে, আল্লাহ পাকের রসুল বলেন দুইজনকে সেম নেকি দেওয়া হবে। আমি সারাক্ষণ কথা বলতেছি, 50-55 মিনিট কথা বলবো, আর আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ, জি হ্যাঁ না নাউজা পয়গম্বর নিজে বহন করতেন। দুঃখের বোঝা পয়গম্বর নিজে বহন করতেন। তাকসিবুল মাদুম, যার ইনকাম করার কেউ নাই, নবীজি তার জন্য ইনকাম করে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলবেন কি? আল্লাহু আকবার বলেন। একজনের অন্তরে অনেক পাহাড় পরিমাণ ব্যথা তার কলিজার উপরে, সেই ব্যথাকে নবীজি নিজে বহন করতেন। কোন পদ্ধতিতে তার অন্তরের ব্যথাকে লাঘব করা যায়, কি করলে, কোন কথা বললে, কেমনে চললে, এটা পয়গম্বরের ফিকির। এরপরে কার নাই, তার জন্য পয়গম্বর ইনকাম করতেন। তার মানে অসহায়কে পয়গম্বর তাদেরকে সাহায্য করতেন। আর একটা কি? তাকরিজ যায়ফ, মেহমানদেরকে এত বেশি সম্মান করতেন। নবী আলাইহিস সালাম বলেই ফেলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ফালইউকরিম যায়ফা। কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, রসুলের প্রতি বিশ্বাস রাখে, তাকে তো অবশ্যই মেহমানের একরাম, এজাজ, সম্মান করতেই হবে। যদি না করে তাহলে কি হবে? নবী তখন রেগে গিয়ে বলেন, মাল্লাম ইউকরিম যায়ফানা ফালাইসা মিন্না। নবীজি কি বললেন? মাল্লাম ইউকরিম যায়ফানা ফালাইসা মিন্না। কেউ যদি মেহমানকে সম্মান করে না, ও আমার না। আল্লাহ রাসূলুল্লাহ যদি পরপারে বলেন ও আমার না, আমাকে কে বাঁচাবে তখন? আমার বিপক্ষে কে সুপারিশ করবে তখন? রাসূলুল্লাহ যদি বলেন ও আমার না, হাসরের ময়দানে আমার বলার আর কাউকে খুঁজেই পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এজন্য ইকরামুজ যায়ফ, মেহমান হিন্দু হোক, বৌদ্ধ হোক, চাড়াল হোক, মগ হোক, বিধর্মীয় যদি হয়, সে যদি মেহমান হয়ে থাকে তাকে একরাম করতে হবে। বিধর্মী কেউ যদি মেহমান হলে একরাম করতে হয়, তাহলে আলেমদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে জায়গায় জায়গায় খুব ভালো ভালো একরাম করেন আপনারা। আমরা তো মাঝে মাঝে ফেসবুকে দেখি যে অমুক জায়গায় একরাম করতেছে, অমুক জায়গায়। আমাদের জীবনে এরকম হয় নাই, আল্লাহ শুকুর, আল্লাহর মেহেরবানি, কিন্তু দেখি তো জায়গায় হয়। মেহমানের অনেক দাম। আমার পীর সাহেব হুজুর, দেওয়ানার পীর সাহেব হুজুর, কোনো সময় কোনো মেহমান দাওয়াত দিলে 15 দিন আগের থেকে দোয়া করেন, আল্লাহ যে মেহমানদেরকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি, তাদের মাকাম অনুযায়ী এজাজ একরাম করার তৌফিক আমাদেরকে দান করুন। কি তৌফিক চায়? কেন? ইকরামুজ যায়ফ, ইকরামুজ যায়ফ ওয়াজ যারবু বিস-সাইফ ওয়াস সাওমু ফিস-সাইফ। এটা আল্লাহর পয়গম্বরের খোলাফায়ে রাশেদার একজনের চরিত্র ছিল। এই তিনটা অনেক অনুপম গুণ এগুলি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। শেষেরটা হলো তারপরে ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, তুঈনু আলা নাওয়াইবিল হক। আমার ভাতিজার সাথে আর একজনের দ্বন্দ্ব লেগে গেছে। আমার ভাতিজা না হক, ওইটাই হক। আমরা কি করব? যাই হোক, নিজের ভাতিজা তো, আর একজনের পক্ষে যাওয়া যাবে না। এ চরিত্র পয়গম্বরের না, এ চরিত্র মুসলমানেরই না, এ চরিত্র মুসলমানের না। কোরআন শরীফের মধ্যে আসছে, ওয়ালাউ আলা আনফুসিকুম, ওয়ালাউ আলা আনফুসিকুম। তোমার সত্য কথার সাক্ষী যদি তোমার বিরুদ্ধে যায়, তারপরেও তুমি মিথ্যা কথা বলতে পারবা না। আমার বিরুদ্ধেও যদি যায়, সত্য কথা বললে তারপরে যদি মিথ্যা বলা না যায়,
তাই ছেলের জন্য, ভাতিজার জন্য, বাবার জন্য যাওয়ার তো কোনো জায়গাই নেই। কথা বলেন, কথা বলেন। তুইনু আলা নাওয়াইবিল হক, যে হক তার পাওনাটা পাচ্ছে না, এই বড় নেতা বিশাল পাওয়ারফুল, নিতে পারতেছে না, নবীজি তখন তাদেরকে তার হকটা আদায় করে দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সেখানে হাজির হয়েছেন। ইতিহাস আছে না, আবু জেহেলের কাছে 1 লাখ টাকা পাইতো, ইতিহাস শোনেন নাই? আবু জেহেলের কাছে 1 লাখ টাকা পাইতো, আর আবু জেহেল তো তখন সুপারম্যান সেই সময়ের, তার চাইতে বড় পাওয়ারফুল কেউ নাই। ওদের ভিতরেই একজন পয়গাম্বারকে যাতে আঘাতপ্রাপ্ত হয় এজন্য ওরাই দেখায় দিল, এই আবু জেহেলের কাছে টাকা পাবে, আমাদের কাছে এসে বললে কাজ হবে? এই কাজ আমরা করি না, এই কাজ ওই মুহাম্মদ করে। কি বলতেছে? এই কাজ কে করে? মুহাম্মদ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেই তো করেন, তুইনু আলা নাওয়াইবিল হক, আসলেই তো করেন। ওরা কেন বলবে? আম্মা জানি তো বলেছেন, তারে বলো তোমার টাকা উসুল করে দিবে। মূল টার্গেট হলো নবীজি যখন এই সুযোগে আবু জেহেলের কাছে যাবে, আবু জেহেল আক্রমণ করে পয়গম্বরকে শেষ করবে। বলুন তো দেখি, আবু জেহেলের আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, কিয়ামত পর্যন্ত যত আব্বা আছে সবগুলা মিলে আমার পয়গম্বরের জীবন বধ করার কোনো সুযোগ কি ছিল? কেন? কারণ আল্লাহ পাক কোরআন শরীফে আগেই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমরা হাবিব, যার তার কাছে আপনি যাবেন বুক ফুলে যাবেন, খালি হাতে যাবেন কেন? আপনার দেহরক্ষী আমি রব্বুল আলামিন নিজে, আপনার দেহরক্ষী আমি রব নিজে। ওয়াল্লাহু ইয়াসিমুক মিনান নাস, এই জন্য আপনার কোনো পেরেশানি নেই। নবী আলাইহিস সালাম গেছেন, যা ডাকছেন, পাড়া প্রতিবেশী চাচা, চাচা বাসায় আসতেননি, বের হইছে। বের হওয়ার পরে সামনে দাঁড়াইছে, ওরা ওখান থেকে মুস্কি মুস্কি হাসতেছে যে এইবারে মোহাম্মদের কাম শেষ হবে। নবী আলাইহিস সালাম ডেকে বললেন, চাচা এই লোক কি আপনার কাছে টাকা টুকা পায়? কয় হ্যাঁ বাবা পায়। কয় টাকাগুলো দিয়ে দেন। কয় বা যান, আমি একটু খালি বাসার ভিতর থেকে নিয়ে আসি। ঠিক আছে যান। একেবারে অতি ভদ্র, বাসার ভিতর থেকে টাকা নিয়ে আসে বলে এই যে নেন। নবী আলাইহিস সালাম তাকে তুইনু আলা নাওয়াইবিল হক, চলে গেলেন ওখান থেকে। ওরা এসে বলে, এই আমরা করলাম কি, তুই করলি কি? কয় না করে তুই পাইছিল না। কি হয়েছে? কয় মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে টাকা চাইছে, আমি একটু ভাব নেওয়ার জন্য মাত্র একটু সিস্টেম নিচ্ছি, দেখি যে আল্লাহ এত বড় বুক করে এক হিংস্র প্রাণী আমার দিকে তাকায় আছে, আমি একটু খালি দেরি তুই যদি বলি তাহলে 1 লোকমা বানায় দেয় আমারে। কয় লোকমা বানাবে? 1 লোকমা, 1 লোকমা। তো এখন তুমি বলো, আমার জীবন বাঁচাবো না তারটা শেষ করবো কোনটা? চাচা আপন জান বাঁচা, এই জন্য আমি করি নাই। মুহতারাম হাজিরিন, এটা হাসার কথা না। আমি বলতেছি পয়গম্বরের এই 5টা গুণ আমরা ইনশাআল্লাহ আজকের থেকে এই গুণ অর্জন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঁচান, হাত উঁচু করেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মহানবীজির এই অনুপম চরিত্রের গুণাবলী অর্জনের তৌফিক দান করো। হাত নামান। এই 5টা গুণ অর্জনের সচেষ্ট যদি হই, আর এই মাহফিলের পিছনে যদি $1 মিলিয়ন ব্যয় হয়, তাও কম হবে। এর চাইতে অর্জন আমাদের অনেক বড় হবে। আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করুক। আপনাদের কাছে আমি দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।